হারাধন বাবু, আপনি আসুন, এই যে চেয়ারে বসুন। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, বলুন কি হয়েছে আমার? আমার প্রাইভেট কোর্টে রায়দান আছে, আচ্ছা। এই জন্য আপনাকে ডেকেছি। আচ্ছা, মাননীয় জাজ সাহেবা, ম্যাডাম আমার বিরুদ্ধে কমপ্লেনটা কি আছে? আরে আপনার উপরে যে চার্জ আছে সেটাই দেখে তো আমার ভয় লেগে যাচ্ছে। আপনি এই বয়সে মেয়েদের এত উত্তপ্ত করেন? আচ্ছা তাহলে ম্যাডাম আমি আপনাকে বলছি, আপনাকে সমস্ত ঘটনাটা খুলে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই ঘটনাটা আজকের নয়, আমার এখন 90 বছর বয়স। আমি যখন যৌবনকালে মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক ভর্তি যখন হই, আমি আমার স্বপ্নার সঙ্গে ভালোবাসা ছিল। সেই কেসটা কথাই আপনি বলছেন, কিন্তু সেই কেসের ডেট পেরিয়ে 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 আজকে 90 বছর বয়সে আজও পর্যন্ত আমার বিবাহ হয়নি। কিন্তু স্বপ্না বিয়ে করলো, নাতি পুতি ঘর সংসার তার ভরা। আমি কিন্তু আজ এইভাবেই আছি। তাহলে বিচার ব্যবস্থা আপনাদের কি, মানে বিচার ব্যবস্থার নিয়মটা আপনাদের কি? আজ নয় কাল, এ বছর নয় সে বছর, এই করে 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 বৃদ্ধ বয়স আমার এসে গেছে। এই বয়সে আমি উত্তপ্ত করবো? না ম্যাডাম, এটা নয়, এটা আমার সেই যৌবন কালের কেস। হারাধন বাবু, হ্যাঁ, আচ্ছা আপনাকে তো ডেকেছি, আমি ক্ষমা প্রার্থী। এই রায়দানটা আরো 10 বছর পরে হবে, আইনের ঊর্ধ্বে তো কেউ না। এই 10 বছর পরে হবে, তখন আপনি আসবেন। আপনাকে এই বয়সে আমি ডেকেছি, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। 10 বছর পরে তখন আবার আসবেন। আচ্ছা মা, সেটা ঠিক আছে, আমি জানি আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি সেটা আমি জানি। সারা জীবনটা আমার এই কোর্ট 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 করে করে আমার হয়ে গেল। ঠিক আছে, তুমি এখানে ক্ষমা চাওয়ার ব্যাপারে কিছু নেই। আইন আইনের জন্যই আছে, আইনটা যা ব্যবস্থা নিয়ে হবে। 10 বছর যদি বাঁচি নিশ্চয়ই আবার আসবো। তা নমস্কার ম্যাডাম, আমি আসি এখন। কবেকার কেস, একটা মানুষের জীবনটাই নষ্ট করে দিল। बोले छिले। कौन है ये लोग? कहां से आते हैं ये?